আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের আলমিনের দরবারে দরবারে শুকরিয়া শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবারও আরেকটি একটি ক্লাস অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন। গত গত ক্লাসে ক্লাসে আমরা কিছু আমরা কিছু গর্দান গর্দান শিখেছিলাম। শিখেছিলাম। এগুলো এগুলো ইতিপূর্বে ইতিপূর্বে আমরা আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজানুস মিজানুস সরফে সরফে ফাআলার ফাআলার গর্দান আমরা গর্দান আমরা শিখেছিলাম। শিখেছিলাম। মাজির মাজির গর্দান গর্দান যেগুলো, যেগুলো যদিও যদিও আবু আবু তাহের তাহের মিসবাহ মিসবাহ সাহেব সাহেব উনি ওনার ক্যাটাগরিতে ক্যাটাগরিতে অথবা অথবা ওনার ওনার ক্লাসের ক্লাসের ধারা ধারা অনুযায়ী অনুযায়ী উপরে উপরে লিখছেন লিখছেন যে যে শুধু শুধু মুখস্থ মুখস্থ করার করার জন্য, জন্য, ব্যবহার ব্যবহার করার জন্য করার জন্য নয়। নয়। বাট বাট আমরা আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অন্য অন্য ক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু আমরা অগ্রসর অগ্রসর হইতে হইতে পারছি, পারছি, তো সেই তো সেই লক্ষ্যে লক্ষ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটা সহজ হবে করি। আশা করি। তো এই জন্য এই জন্য আমাদের আমাদের আরো আরো কয়েকটা কয়েকটা কথা বলছিলাম বলছিলাম যে যে মাসদার মাসদার সম্পর্কে সম্পর্কে কিছু কিছু বর্ণনা বর্ণনা দিয়েছিলাম। দিয়েছিলাম। মাসদার মাসদার কাকে কাকে বলে বলে এবং এবং মাসদার অর্থ অর্থ কি, কি, তারপর তারপর হচ্ছে কি মাসদার থেকে কিভাবে ফেল ফেল নির্গত নির্গত হয়। হয়। তো তো আমরা আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় প্রায় 7টা 7টা পর্যন্ত মাসদার মাসদার আমরা বলেছিলাম। আল আল খুরুজু, খুরুজু, আল আল যাহাবু, যাহাবু, আল আল জুলুসু, জুলুসু, আল আল কিরাআতু, আল কিরাআতু, আল কিতাবাতু, কিতাবাতু, আর আর রুজুউ, রুজুউ, আল আল লাইবু। লাইবু। এগুলো কি এগুলো কি লিখেছেন লিখেছেন কিনা কিনা আপনারা? আপনারা? এগুলো না এগুলো না লিখলেও লিখলেও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে আসবে। তারপরও এটা এটা হচ্ছে হচ্ছে আপনাদের জন্য আপনাদের জন্য আল্লাহ আল্লাহ যেহেতু যেহেতু যদি যদি অ্যাক্টিভ হন অ্যাক্টিভ আর হন কি, আর কি, তো তো আপনাদের জন্য এটা সহজ হবে আর কি। তো তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আজকে ক্লাসের উপর ডিপেন্ড করে বলছি। মিনহাজ ভাই, আপনি আল খুরুজু দিয়ে অর্থাৎ খরজা দিয়ে মাঝের গর্দান। السلام عليكم ورحمة الله. خرج خرج خرجوا خرجت خرجنا خرجت خرجوا خرجت خرجت خرجتما خرجتم خرجتي خرجتما خرجتن خرجت خرجنا. আপনি আবার বলুন। خرج خرجوا خرجت خرجت خرجنا خرجت আবার বলুন। خرجوا خرجت خرجت خرجنا خرجت خرجتما خرجتم خرجتي خرجتما خرجتن خرجت خرجنا. মাশাআল্লাহ। আক্তারুজ্জামান সাহেব, আপনি যাহাবু দিয়ে বলুন। ذهب ذهبا ذهبوا ذهبت ذهبت ذهبنا ذهبت ذهبتما ذهبتم ذهبت ذهبتما ذهبتم ذهب ذهبت ذهبنا যাহাবতি যাহাবতুমা, আবার বলুন। ذهبت ذهبتما ذهبتم ذهبت ذهبتما ذهبتن ذهبت ذهبنا. আব্দুর রাজ্জাক ভাই, আপনি আর রুজু দিয়ে বলুন তো। আসসালামু আলাইকুম। উস্তাদ আর রুজু জি, রজা রজা। রাজা 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 রাজালু রাজাউ রাজাত রাজাত রাজা রাজানা রাজাত রাজাতুম রাজা না রাজাতুমা রাজাতুম রাজাত রাজাতুমা রাজাতুন্না রাজাতু রাজাহনা রজাতি যারা উস্তাদ রজা। রাজাতু রাজা রাজা রাজানা আচ্ছা, মাশাআল্লাহ। এর অনুকরণে এখন সামনে যাব। আল্লাহু আকবার। এগুলো এগুলো জাস্ট আমরা মুখস্থ করলাম, যেহেতু এখন এখন আমাদের ইশার বিশিকের পড়ার মধ্যে আসবে না। আদ-দারসুস সাদিস, ষষ্ঠ ষষ্ঠ পাঠ। এই এই সমস্ত পড়াগুলো আমরা সবাই পারি। আমি আমি তারপরও তারপরও নিজে না পড়ে আপনাদেরকে পড়াচ্ছি। আক্তারুজ্জামান সাহেব, আপনি একটু পড়ে যান, দেখি পড়তে পারেন কিনা। যালিকা মাসজিদুল জামিল, এখান থেকে জালিকা মসজিদুল জামিলুন, ওহা একটি সুন্দর মসজিদ। জালিকা মসজিদুল আসিয়াম আসিমাতি, উহা রাজধানীর মসজিদ। মসজিদুল আসিমাতি কাবীরুন ওয়া জামিলুন, রাজধানীর মসজিদটি বড় এবং সুন্দর। ইসমুল মসজিদু বাইতুল মুকাররামি, এই মসজিদের নাম বাইতুল মুকাররাম। আমামাল মসজিদি হাদিকাতিল ইসমুল
ইসমুল মসজিদুল বাইতুল মুকাররামি। কিভাবে হলো এটা? ইসমুল মসজিদু কেন হবে? ইসমুল মসজিদি হবে হুজুর এই জায়গা? জি অবশ্যই অবশ্যই মুজাফিলি না। ইসমুল মসজিদি বাইতুল মুকাররামি আমামাল মসজিদি হারিকাতিল কাবিরাতু ও জামিলাতু। মসজিদের সামনে একটি বড় বাগান আছে যা সুন্দর। আল মসজিদু বাইতুল্লাহ, বাইতুল্লাহে মসজিদ আল্লাহর ঘর। ফিল মসজিদি খাইরুন ও ফিল সুকি শাররুন। মসজিদ উত্তম জায়গা এবং বাজার নিকৃষ্ট জায়গা। তিলকাল মাদ্রাসাতি, তিলকাল মাদ্রাসাতু ও একটি সরি তিলকা মাদ্রাসাতুন ও একটি মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনি শুনুন, এই আব্দুর রাজ্জাক ভাই আপনি বলুন। তিলকা থেকে। তিলকা মাদ্রাসাতি, ওহা একটা মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতিল সাগীরাত, ওহা একটি বড় মাদ্রাসা। তিলকাল মাদ্রাসাতিল, আপনি আবার বলুন। তিলকা মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতিল মাদ্রাসাতুন মাদ্রাসাতুন সাগীরাতুন, ওহা একটি বড় মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুল কারিয়াত, ওই মাদ্রাসাটি, আবার বলুন। তিলকা মাদ্রাসাতুল কারিয়াত, কারিয়াত, তিলকা মাদ্রাসাতুল করিয়াতি। তিলকাল মাদ্রাসাতুল কারিয়াত, ওই মাদ্রাসাটি কারিয়াতি, কারিয়াত মোর বস্তু কারিয়াত মাদ্রাসা। করিয়াতুন অর্থ ভুলে বলেছেন? গেছেন? করিয়াতুন এর অর্থ হচ্ছে গ্রাম। ও আচ্ছা আচ্ছা, মাদ্রাসাটি গ্রাম, গ্রাম অবস্থিত। আচ্ছা গ্রামে। না 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 আপনি আবার বলুন। মুজাফিলি আচ্ছা আচ্ছা, তিলকা, আচ্ছা ওহা একটি, ওহা গ্রামের মাদ্রাসা। জি 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 ওহা গ্রাম। মাদ্রাসা, আচ্ছা মাদ্রাসাতুল কারিয়াতি সাগীরাত, গ্রামের মাদ্রাসাটি বড়। ইসমুল দারসাতি, কিসে? না না না, ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল, মিফতাহুল বুঝতে পেরেছি এটা পারি। আচ্ছা মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মিনহাজ ভাই এখান থেকে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআন। মাদ্রাসাটির নাম মিফতাহুল কুরআন। ফি হাদিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন। এই মাদ্রাসার মধ্যে একটি ছোট লাইব্রেরি আছে। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি, ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন। এবং মাদ্রাসাতে একটি প্রতিষ্ঠিত কিতাব আছে। ওহুয়া কিতাবুল হাদিস। আবার বলুন। ফি হাদিহিল মাদ্রাসাতি, ফি হাদিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন। এই মাদ্রাসার মধ্যে একটি ছোট লাইব্রেরি আছে। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার লাইব্রেরিতে কিতাবুন কাইয়িমুন, একটি প্রতিষ্ঠিত কিতাব আছে। ওহুয়া কিতাবুল হাদিস। কাইয়িমুন অর্থ কি? কাইয়িমুন অর্থ কি বললেন? কাইয়িমুন অর্থ কি উস্তাদ? প্রতিষ্ঠিত না নাকি? না, লেখা আছে তো নিচে, দেখুন একটু খেয়াল করুন। কাইয়িমুন অর্থ মূল্যবান, মূল্যবান। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি, মাদ্রাসার লাইব্রেরিতে একটি মূল্যবান কিতাব আছে। ওহুয়া কিতাবুল হাদিস, এবং তাহা হাদিসের কিতাব। মাশাআল্লাহ। হাদা বাইতুন, ইহা একটি ঘর। হাদা বাইতুন জামিলুন,
ইহা একটি সুন্দর ঘর। হাদা বাইতুন মাজিদিন, হাদা বাইতু মাজিদিন, ইহা মাজিদের বাড়ি ঘর। বাইতু মাজিদিন জাদিদুন, মাজিদের বাড়িটি নতুন। মানজারুল বাইতি জামিলুন জিদ্দান, বাড়ির দৃশ্যটি অনেক সুন্দর। হ্যাঁ, বাবুল বাইতি মাফতুহুন, বাড়ির ঘরের দরজাটি খোলা। মাজিদুন রজুলুন গনিয়ুন, মাজিদ ধনী পুরুষ মানে ধনী লোক। ওহুয়া তাজিরুন মাশহুরুন, এবং হুয়া তাজিরুন মাশহুরুন, সে প্রসিদ্ধ ব্যবসায়ী। ওয়া তাজিরুল মাদিনাতি, সে শহরের ব্যবসায়ী। দুকানুহু ফি সুকিল কারয়াতি, এবং না দুকানুহু ফি সুকিল কারয়াতি, তার দোকান গ্রামের বাজারে। দুকানুহু কাবীরুন, তার দোকানটি বড়, তার দোকান বড়। সাকফুল বাইতি জামিলুন, ঘরের ছাদটি না ঘরটির ছাদ সুন্দর। আচ্ছা আপনার আলামত এবারত শুনে আপনার ছাদের উপরে একটি পতাকা আছে। আপনার এবারত শুনে অনেক কনফিউজ হয়ে যাবে। ঘরের ছাদটি নাকি ঘরটির ছাদ, এই বিষয়গুলো অনেকের জন্য কনফিউজ হয়। হ্যাঁ, এটা দূর করে দিই। সাকফুল বাইতি, এটার অর্থ আসলে ঘরটির ছাদ, ঘরের ছাদটি, এটা একটা বুঝতে হবে। প্রথমত কথা হচ্ছে ঘরটি বলা যাবে না, যেহেতু আল বাইত ঠিক আছে আলিফ যুক্ত হয়েছে, কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে যে এটা আলিফ কেন হয়েছে। আলিফ যুক্ত হয়েছে মুযাফ ইলাইহি হওয়ার কারণে। দ্বিতীয়ত হচ্ছে মুযাফ ইলাইহি যখন হয়ে যায় তখন এমনিতে অটোমেটিক্যালি ভাবে এটা মারিফা হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, এবং তার পূর্বের হরফটা মুযাফ এটাও নির্দিষ্ট হয়ে যায়। তো নির্দিষ্ট হওয়ার কারণে ঘরের ছাদটি যদি আমরা বলি তাহলে ঘরটি আর বলার প্রয়োজন। মূল লক্ষ্যটা হচ্ছে কি আমার ছাদ, তাই না? ঘরটি কেন বলবো আমি? ঘরটি তখন বলবো যখন আমি ঘর নিয়ে কথা বলবো। আমি কিন্তু এখানে কথা বলছি ছাদ নিয়ে। তো সুতরাং সাকফুল বাইতি এটার অর্থ হবে না যে আপনি কি শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি। হ্যাঁ, তো বলছিলাম ঘরটির ছাদ না বলে বলবো হচ্ছে ঘরের ছাদটি, কারণ আমার ভাষ্যটা হচ্ছে ছাদ কিনি, ঘর নিয়ে না। জি, হাদা কিতাবুন আরাবিয়্যুন, ইহা একটি আরবি কিতাব। আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, এখানে আরো কিছু ইবারত আছে, অনেক ইবারত। আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিই। আপনাদের কি কোনো বাড়ির কাজ দিয়েছিলাম মনে হয়? জি ওস্তাদ জি, আমাদেরকে ওই যে বাংলা লেখা আছে সেগুলো আরবিতে, যেমন কলম সম্পর্কে কিছু বলা, তারপরে হচ্ছে নিজের সম্পর্কে কিছু বলা, বন্ধু সম্পর্কে কিছু বলা। আমি তো লিখতে বলছিলাম, আপনারা লিখে দিয়েছেন আমাকে? জি লিখেছি ওস্তাদ জি। তাহলে এগুলো দিলেন না কেন? আচ্ছা, ক্লাসের পরপরই সবাই লিখাগুলো জমা দেবে। এবং আমি লিখতে পারি নাই, আমি আজকে একটু বাইরে ছিলাম, লিখতে পারি নাই। এখনো বাইরে আছি, রানের উপরেই আপনার ক্লাস করতেছি গাড়ির মধ্যে থেকে। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে কয়েকটা পড়া দিয়ে দিয়েছি আমি। আপনারা আগামীকাল আগামী ক্লাস এই যে মাতিলকে দেখতে পাচ্ছেন, মাতিল এবারত। জি ওস্তাদ জি, দেখা যাচ্ছে। আপনারা এটা সম্পূর্ণ লিখতে পারবেন নাকি কষ্ট হয়ে যাবে? ইনশাআল্লাহ ওস্তাদ জি পারবো ইনশাআল্লাহ। মাতিলকে থেকে সম্পূর্ণটা লিখবেন এবং অর্থ লিখবেন। আচ্ছা, কষ্ট হয়ে যাবে মনে হয়, কষ্ট হয়ে যাবে অনেকের। আপনারা এক কাজ করুন, আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। হাল হাদা বাইতুন জামিল, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃষ্ঠা, অর্থাৎ 81 নম্বর পৃষ্ঠার শেষের হাল হাদা বাইতুন জামিল, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ পড়া। ইনশাআল্লাহ।
এটা হচ্ছে কি আপনাদের বাড়ির কাজ, এটা পড়া না, এটা বাড়ির কাজ। আর আমার বিশ্বাস এই সবগুলো আপনারা পারবেন। তারপরে এইজন্য আর কি আপনাদেরকে দিয়ে দিলাম আর কি পড়াটা, আপনারা কতটুকু পারলেন আপনারা অনুগ্রহ করে আমাকে দেখাবেন। আর সবাইকে বলতে উদ্দেশ্য করে যে সমস্ত বাড়ির কাজ দেই, আমি বাড়ির কাজটা অবশ্যই ক্লাসের 1 ঘন্টা আগে আমাকে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। তো এটা যেন আর দ্বিতীয়বার না হয়। আর 3 নম্বর হচ্ছে যদি কারো সমস্যা থাকতেই পারে, ব্যস্ততা থাকতেই পারে, তো ওটাও অনুগ্রহ করে আগে বলবেন, যাতে করে কারোর প্রতি বদ ধারণা না আসে যে আমি দিলাম সে কেন করলো না। এটা যেন অগ্রিমভাবে আপনারা আহ্বান এটা স্বীকার করেন যে আমার প্রবলেম ছিল। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আমাদের কিছু মিজানুল সরফে পড়া ছিল। মিজানুল সরফে যে পড়াটা, এই পড়াটা আজকে আমাদের এশো আরবি পড়া। অর্থাৎ এটা খেয়াল করলে বুঝবেন, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। এই যে দেখুন ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা তাফআলু, এটা কিন্তু আমাদের এই যে মিজানুল সরফে আমরা গত ক্লাসে দিয়েছিলাম। অর্থাৎ বহস ইসবাত ফাইল মুজারি মারুফের পর দিয়েছিলাম ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু, সেটা দিয়েছিলাম যে জি দিছিলেন। জি জি। তো এইটা আজকের পড়া সেম টু সেম এক। আচ্ছা, এবারে আমি একটু পড়াটা ধরি। মিনহাজ ভাই আপনি গর্দানটা টানেন তো, মুজারের গর্দানটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি তাফআলনা আফআলু নাফআলু। তারপর কি বলে তরজমা ইফআলু ইফআলানে ইফআলুনা তুফআলু তুফআলানে তুফআলনা। আপনার ভুল হচ্ছে কোথাও, আপনি ইয়ার মধ্যে পেজ দিলেন কেন? ওই ইয়াফআলু বলবো? জি, আমি মাঝখানে জিজ্ঞাসা করি নাই। আচ্ছা, ইয়াফআলু ইফআলানে ইফআলুনা তাফআলু তাফআলু তাফআলানে তাফআলু তাফআলানে ইফআলনা তাফআলু তাফআলানে তাফআলুনা তাফআলিনা তাফআলানে তাফআলনা আফআলু নাফআলু। মাশাআল্লাহ। তারপর আব্দুর রাজ্জাক ভাই। জি স্যার বলুন। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি। আপনি মনে হচ্ছে দেখে দেখে বলতেছেন। আমি উস্তাদ ওই যে জিনিসটা ইয়া করতে পারছি না, ক্লিয়ার করতে পারতেছি না। আপনার মুখস্থ হয়নি এখনো? ওইটা ফালাটা হইছে উস্তাদ, যেটা আপনি দিছিলেন ওটা একটু ক্লিয়ার করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এটাও কিন্তু আমি পড়া দিয়েছি গত ক্লাসে, এটা লক্ষ্য রাখা উচিত। আচ্ছা। তো যাই হোক, এশো আরবি শিখতে আজকে এটাই পড়া। একটু খেয়াল করে দেখুন, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলুনা, এখানে যদিও পাঁচটি দিয়েছে, এটার অনুকরণে ইয়াখরুজু, এখানে একটু লক্ষণীয়, এটা আপনাদের এটা বোঝা উচিত যেহেতু আপনারা স্কুলে প্রাথমিক পর্যায়ের। তো একটু খেয়াল করে দেখুন, আপনারা একটু মনোযোগ দিন। ইয়াফআলু আইন কালিমার মধ্যে আইন হরফের উপর এক জবর আছে। ঠিক তেমনি ভাবে নিচে যখন আমরা গর্দানটা টানতে যাব, দেখব যে ইয়াখরুজু হয়ে গেছে, যেখানে ইয়াফআল এখানে হয়ে গেছে ইয়াফরু, অর্থাৎ তৃতীয় অক্ষরের মধ্যে পেশ। খেয়াল করছেন আপনারা? ঠিক তেমনি ভাবে পরের পৃষ্ঠায় আপনারা একটু যদি লক্ষ্য করেন, ইয়া যে লিসু হয়ে গেছে, ইয়া যে লিসু হয়ে গেছে। তো এখানে আমরা পড়েছিলাম ইয়াফআলু, আইনের উপর জবর পড়েছিলাম, তৃতীয় অক্ষরের মধ্যে জবর। আর অথচ এখানে আমরা তৃতীয় অক্ষরের মধ্যে দেখতেছি জেড। একটু ব্যতিক্রম দেখতেছি। এই ব্যতিক্রমগুলো কেন হচ্ছে? প্রশ্ন জাগে। মিনহাজ ভাই, হুজুর এটাকে ইয়াখরুজু যেটা আছে, এটা গর্দানটা কি এরকম হবে? ইয়াখরুজু ইয়াখরাজু না, আমি বলে দিচ্ছি। ইয়াখরুজু ইয়াখরুজানে ইয়াখরুজুনা তাখরুজু তাখরুজানে ইয়াখরুজুনা, সর্বদা রয়ের মধ্যে পেশ হবে।
তাখরুজু তাখরুজানে তাখরুজুনা তাখরুজিনা তাখরুজানে তাখরুজনা আখরুজু নাখরুজু সর্বদা র এর মধ্যে পেশ হবে মানে তৃতীয় অক্ষরে পেশ হবে ঠিক তেমনি ভাবে ইয়াজলিসু যে গঠনটা এই তৃতীয় অক্ষরে লামের নিচে সর্বদা জের ইয়াজলিসু ইয়াজলিসানে ইয়াজলিসুনা তাজলিসু তাজলিসানে ইয়াজলিস তাজলিসু তাজলিসানে তাজলিসুনা তাজলিসিনা তাজলিসানে তাজলিসতা আজলিসু নাজলিস ঠিক তেমনি ভাবে এটা অনুকরণে ইয়াদ দেওয়া হবে ইয়াজলিসুর মতো ইয়াদ দেওয়া হবে তো যাই হোক এগুলোর পরিবর্তন হচ্ছে কেউ বলতে পারবে দেখতে পারেন কিনা আচ্ছা আমি বলে দিচ্ছি এটা পরিবর্তন এইটা যেমন ইয়াকরুজু যেটা রু পর্যন্ত ঠিক থাকে পরে জিমের মধ্যে প্রথমে ইয়াকরুজু ইয়াকরুজানে ইয়াকরাজনা এখানে জিমের উপর থেকে এটা পেশের পরিবর্তে জবরে চলে আসবে বাকি যে আসে ওই পরের অক্ষরগুলো আসবে এইভাবে ইয়াফআলুর মতই সব শুধুমাত্র তৃতীয় অক্ষরগুলো পরিবর্তন একটু খেয়াল করে বলুন ইয়াফআলু মানে হ্যাঁ তো ইয়াখরুজু ইয়াখরুজানি একই সেম শুধুমাত্র মানে 3 নাম্বার অক্ষরের মধ্যে হরকতের পরিবর্তন হবে আমি সবাইকে একবার বলি যেহেতু এটা চার অক্ষরের যেটা হুজুর তাহলে প্রথম 3 অক্ষর ঠিক থাকবে চতুর্থ অক্ষর থেকে ওই ইয়াটা চেঞ্জ হয়ে পরে তার সাথে অ্যাড হবে যেটা যা হওয়ার এইভাবে জি মাশাআল্লাহ হ্যাঁ আমি তারপর গঠনগুলো একবার বলে দিই আপনারা শুনুন প্রথমত সহজ যেটা ইয়াফআলুর গঠনটা আমি বলেছি يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلان تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن تفعلون এগুলো হচ্ছে ইয়াফআলুর গঠন এবার আসি ইয়াখরুজুর গঠনটা বলি ইয়াখরুজু ইয়াখরুজানি ইয়াখরুজুনা তাখরুজু তাখরুজানি ইয়াখরুজনা তাখরুজু তাখরুজানি তাখরুজুনা তাখরুজিনা তাখরুজানি তাখরুজনা আখরুজু নাখরুজু তারপরে আরেকটা হচ্ছে ইয়ারজিউর গঠন বাকিগুলো সব ঠিক আছে এখানে ইয়াকতুবু ইয়াখরুজু এক তাই না ইয়াখরুজু আর ইয়াকতুবু এক বাকি পৃথক আরেকটা হচ্ছে ইয়াজলিসু আর হচ্ছে ইয়ারজিউ এই দুটো এক এটা আমি আবার বলে দিচ্ছি ইয়াজলিসু ইয়াজলিসানি ইয়াজলিসুনা তাজলিসু তাজলিসানি يجلسنا تجلس تجلسان تجلسون تجلسين تجلسان تجلسون أجلس نجلس বলে দিলাম তারপরও যদি কারো পেচ লাগে তাহলে আমি তো আছি ইনশাআল্লাহ আমাকে নক দিন আমি সুযোগ পেলে ইনশাআল্লাহ আপনাদেরকে রেকর্ডের মাধ্যমে জানিয়ে দেব এই গেল হচ্ছে গর্দানগুলো এগুলো জাস্ট আপনারা মুখস্থ করবেন আমার তো ইচ্ছা করতেছে আরো কিছু পড়া দেই দেব কি জি ওস্তাদ জি কারণ নতুন কোনো সবক তো নাই আমাদের জন্য এগুলো হচ্ছে একটা হচ্ছে মুখস্থ করা দুই নম্বর হচ্ছে আদাসুস সাবিআ সপ্তম পাঠে যে পড়াগুলো আছে এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন নতুন কোনো পড়া নেই জাস্ট এখানে কিছু শব্দার্থ আছে এই যে স্ক্রিনের নিচে দেয়া আছে মার্ক করে দিলাম এই কিছু শব্দার্থ আছে এই শব্দার্থগুলো শুধু মুখস্থ করব আর বাকিগুলো ইবারত তো আমাদের আগেরই জানা এই ইবারতগুলো আমরা শিখে আসব আমি ইনশাআল্লাহ ইবারত আপনাদেরকে আদারসুস তামিন এর আগ পর্যন্ত সমস্ত ইবারতগুলো দিয়ে দিলাম ইবারতগুলো আপনারা একটু কষ্ট করে সময় পেলে আপনারা নিজেরা পড়ে আসবেন ইনশাআল্লাহ আর হচ্ছে গর্দানগুলো টানবেন চলেন এবার আমরা মিজানুস সরফে চলে যাই তো আলহামদুলিল্লাহ মিজানুস সরফ এবং এশার বিশেষির পড়াগুলো আপনারা একটু খেয়াল করলে দেখবেন আলহামদুলিল্লাহ আমরা এগুলোকে সমন্বয় করতে পারছি তাই না একদম সময় মতো আমরা আসতে পারছি দুটোকে একসাথে নিয়ে একই পড়ার ধাঁচে আলহামদুলিল্লাহ রবের কাছে শুকরিয়া কারণ দুই কিতাবের এক পড়ার একসাথে আসাটা খুবই দুষ্কর আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে এটা সহজ করে দিয়েছেন এজন্য আমরা পারছি তো আমরা খেয়াল করে দেখলাম যে সর্বশিক্ষিতেও ফাইলে মুজারের গর্দান মিজানুস সরফে আমাদের ফাইলে মুজারের গর্দান একসাথে আসছে এবার আসি আমরা ফাইলে মুজারের মাজহুলের গর্দান মাজহুল কাকে বলে এটা আমি আগেই বলেছি যে ফাইলের ফাইল অপ্রকাশ্য থাকে যে ফাইলের ফাইল
অনির্দিষ্ট থাকে, মানে পরিচিত না, ওটাই হচ্ছে মাজহুল। ইয়াফআলু অর্থ হচ্ছে সে একজন পুরুষ করবে, করছে, করে। ইউফআলু অর্থাৎ মাজহুল যদি হয় তখন এর অর্থ কি হবে? সে একজন পুরস্কৃত হচ্ছে বা হবে, মানে তাকে দিয়ে কাজ করানো হয়েছে, কিন্তু কে করিয়েছে কাজটা এটা মাজহুল, অপ্রকাশ্য। এই জন্য এটাকে বলা হয় মাজহুল। তো মাজহুলের গর্দানটা কি হবে? ইউফআলু, ইউফআলানি, ইউফআলুনা, তুফআলু, তুফআলানি, ইউফআলনা, তুফআলু, তুফআলানি, তুফআলুনা, তুফআলিনা, তুফআলানি, তুফআলনা, উফআলু, নুফআলু। একটু দেখুন, আমি মার্ক করে দিলাম। এই জিনিসটা একটু অস্পষ্ট, তারপরেও যদি কারো ডাউট থাকে বা কোনো সমস্যা থাকে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করবেন। কিতাবের মধ্যে যদি অস্পষ্ট মনে হয় আর কি। আমি আজ বেশি পড়া দিলাম না, যেহেতু এসব আরবি শিখের মধ্যে ইবারত গুলো অনেক হয়ে গেছে। আদ-দারসুস সাবিআ এর এক পর্যন্ত, না সরি আদ-দারসুস সামিনের এক পর্যন্ত, না হ্যাঁ আদ-দারসুস সামিনের এক পর্যন্ত ইবারত ছিল। ইবারত গুলো আমরা শিখে আসবো। মন যদি চায়, যদি কারো মনে চায় আদ-দারসুস সামিনের ইবারত গুলো আমরা শিখে আসবো, কারণ ইবারতের নিচে খেয়াল করলেই দেখবো মাত্র কয়েকটা শব্দার্থ মাত্র আমাদের মুখস্থ করা লাগবে। সফন শ্রেণী কক্ষ, সফন অর্থ শ্রেণী, ফাসতুন অর্থ শ্রেণী কক্ষ, নারুন অর্থ আগুন, আর নার অর্থ হচ্ছে জাহান্নাম। নারুনের শুরুতে আলিফ লাম যোগ করে দিলেই, আর নার যোগ করে দিলেই হয়ে যায় জাহান্নাম। মাকতাবুন অর্থ দফতর। আর এখানে আছে কিছু শব্দার্থ। নাহরুন অর্থ নদী, বাহরুন অর্থ সমুদ্র, তারপরে জিসরুন অর্থ পোল। হুজুর নারুনটাকে রাউন্ড করছে কেন? এটা কি মুযাক্কার মুয়ান্নাস? নারুন কি মুয়ান্নাস? জি 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 জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এবারতগুলো একটু কষ্ট করে পড়ে আইছেন। আমার পড়া দিয়ে দিছে আদ-দারসুস সামিনের এক পর্যন্ত ঠিক, বাকি আপনারা যদি আগে পরে আসতে পারেন শুকরিয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম।